ঢাকা চট্টগ্রাম মহানগর দক্ষিণের আজকের নববর্ষের প্রকাশনা উৎসবে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি নিজেই চট্টগ্রাম মহানগর দক্ষিণের জনশক্তি ছিলাম। 2015-16 পুরো সময় জুড়ে এখানে আমার অনেক স্মৃতি আছে এবং আজকের দিনটা আমাদের নিঃসন্দেহে একটি আনন্দের দিন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমাদের শ্রদ্ধাজন দায়িত্বশীল নুরুল ইসলাম সাদ্দাম ভাই আজকে উপস্থিত হয়েছেন এবং এই নববর্ষের উৎসব এটি এখানে নাম দেওয়া হয়েছে আমাদের শহীদ ফয়সাল আহমদ শান্তের নামে, যিনি জুলাই বিপ্লবের একদম সম্মুখ সারির শহীদ। 16 জুলাই যে প্রথম যারা শহীদ হয়, শহীদ আবু সাইদ, শহীদ শান্ত, শহীদ ওয়াসিম, যাদের নাম পুরো জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখে, এর মধ্যে শহীদ শান্ত অন্যতম এবং যাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো সেই শান্তের নামে আজকে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ এই নববর্ষের প্রকাশনা উৎসব এবং এটার নামকরণ করেছে। আমি সে কারণে দক্ষিণ শাখাকে আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি। আর ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকেই এই জাতির জন্য, বিশেষ করে ছাত্র সমাজের জন্য সৃজনশীল এই ধরনের প্রকাশনা বের করে আসছে। ফেসিবাদী আমলে আমাদের এই কাজগুলো জাতির সামনে আমাদেরকে নিয়ে আসতে দেওয়া হয়নি। আমাদের উপর ইতিহাসে ন্যাক্কারজনক হামলা হয়েছে, মামলা হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে এবং বিমানবিকরণের মাধ্যমে আমাদের সকল অধিকারকে হরণ করা হয়েছে। যে কারণে আমাদের ইসলাম ছাত্র শিবিরে এই যে চমৎকার যে প্রকাশনা, সেই প্রকাশনাগুলো আমরা পাবলিক পরিসরে এই ধরনের বড় আয়োজনের মাধ্যমে আমরা করতে পারিনি। তো আজকে শান্ত ভাইদের শাহাদাতের মাধ্যমে, এবং আপনারা জানেন শহীদ ফয়সাল আহমদ শান্ত ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলেন, জনশক্তি ছিলেন। এই শান্ত ভাইদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। এই যে আজকে বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলতে পারা, এই যে আজকের যে প্রধানমন্ত্রী সে লন্ডন থেকে দেশে আসতে পারা, অথবা আজকের যে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ, এই সকল পরিবেশ নিশ্চিতের পেছনে ফয়সাল আহমদ শান্ত থেকে শুরু করে এই জুলাই শহীদদের অবদান আছে। তো সেই কারণে এই শহীদদের কথা আমাদের বারবার স্মরণ রাখতে হবে এবং তাদের কথাগুলো, তাদের আদর্শগুলো আমাদের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আর ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা প্রতিষ্ঠার পর থেকে আমাদের যত শহীদ আছে সেই শহীদদেরকে নিয়ে আমরা স্মারক বের করেছি এবং এখানে যে প্রকাশনা উৎসব হচ্ছে, শুধুমাত্র আমরা ছাত্র শিবিরের বই রাখিনি, এখানে একটা হলিস্টিক নলেজের আপনারা ভিউ এখানে পাবেন। আমি আশা করব চট্টগ্রামের সর্বস্তরের শিক্ষার্থীরা, একই সাথে সর্বস্তরের নাগরিকরা তারা এখানে আসবে, শহীদ ফয়সাল আহমদ শান্ত স্টলে আসবে, ইসলাম ছাত্র শিবিরের প্রকাশনা উৎসবে আসবে। এখানে সব ধরনের বইয়ের আমরা সামগ্রী রেখেছি। এখানে শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, একই সাথে ইসলামের ইতিহাস, ধর্মতত্ত্ব, সকল বিষয়ের সংকলন এখানে আছে। একই সাথে সায়েন্স ফিকশন। আমরা আজকে দেখতে পাই আমাদের শিক্ষা ব্যবস্থা যেভাবে ঢেলে সাজানো দরকার, বিশেষ করে আমাদের বিজ্ঞান প্রযুক্তির জায়গায় যেভাবে ফোকাস করা দরকার, আমরা সেটা ব্যর্থ হয়েছি। আজকে 55 বছর হচ্ছে আমাদের স্বাধীনতা পরবর্তী, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাতে পারিনি। তো শিক্ষা ব্যবস্থার রূপরেখাটা কেমন হওয়া দরকার, ইসলামী ছাত্র শিবির সেটা 2010, 11, 12 সালেই আমরা শিক্ষানীতি নিয়ে কথা বলেছি, আমরা আমাদের প্রস্তাবনা দিয়েছি। গত বছর আমরা 31 দফা আমাদের আমাদের শিক্ষানীতি কেমন হওয়া উচিত সেই প্রস্তাবনা আমরা দিয়েছি। তো আমরা আশা করছি সেই বইগুলো আপনারা সংগ্রহ করবেন এবং একই সাথে ইসলাম ছাত্র শিবিরের যে প্রায় 200-এর অধিক আইটেম এখানে প্রকাশনার মধ্যে আছে, আশা করছি আপনারা সেটা সংগ্রহ করবেন এবং নিজেদেরকে পুলকিত করবেন। এবং যে কথাটা আমরা সবসময় বলি, বই কিনে কেউ দেউলিয়া হয় না। আমরা বেশি বেশি বই কিনবো এবং এই বইটা পড়ে এই সমাজকে আলোকিত করব এবং আশা করছি আমরা এই সমাজটা জুলাই শহীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্ন, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফার্মাবাদ শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই নববর্ষ প্রকাশনা উৎসব, এটি আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক কাঠগড় মোড়ে, যেখানে শহীদ জুলাই বিপ্লবের শহীদ ফয়সাল আহমেদ শান্তর নামে ইসলামী ছাত্র শিবির প্রকাশনা উৎসবের আয়োজন করেছে। আমাদের এই আয়োজনটি সারা বাংলাদেশব্যাপী হচ্ছে। ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, কলেজ, স্কুল, মাদ্রাসা, প্রতিটি মোড়েই স্টুডেন্টদের সামনে আমরা আমাদের নববর্ষের প্রকাশনাগুলো উপস্থাপন করার জন্য চেষ্টা করছি এবং প্রতি বছরই আমাদের এই নান্দনিক প্রকাশনাগুলো আমরা উপস্থাপন করি শিক্ষার্থীদের জন্য। আমাদের যে 3 পাতার ক্যালেন্ডার রয়েছে, আমাদের যে বইগুলো রয়েছে, জুলাইকে কেন্দ্র করে আমরা যে অনবদ্য কাজগুলো করেছি তা শিক্ষার্থীদের সামনে আমরা উপস্থাপন করেছি। পাশাপাশি ইসলামী ছাত্র শিবির জ্ঞান বিজ্ঞানের বিকাশ সাধনের জন্য বর্তমান তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে কী ধরনের জ্ঞান প্রয়োজন সেগুলোকে বিশ্লেষণ করে শিক্ষার্থীদের সামনে নতুন নতুন প্রকাশনাগুলো নিয়ে আসে
এবং জ্ঞানের একটা অবারিত সুযোগ তৈরি করাই ইসলামী ছাত্র শিবিরের মূল লক্ষ্য। আমরা ইসলামী ছাত্র শিবিরকে সোকল ট্রেডিশনাল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন মনে করি না। আমরা এটাকে বলি ইটস অ্যান সেপারেট ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনের মূল কাজ হচ্ছে একজন মানুষকে আসলে কিভাবে গড়ে তোলা যায়, এবং আমাদের চিন্তা চেতনা মনন মেধা সবটুকু দিয়েই আমরা সেই চেষ্টাটা করি। পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমাদের ততটুকুই থাকে এ জাতির জন্য, এই স্টুডেন্ট সম্প্রদায়ের জন্য বা এই জাতির জন্য যা প্রয়োজন সেই প্রয়োজনটুকুই পূরণ করার জন্য ইসলামী ছাত্র শিবির রাজনৈতিক অঙ্গনে ভূমিকা পালন করে। কিন্তু তার চাইতেও বেশি কার্যক্রম, মোর দ্যান 90% অ্যাক্টিভিটিস ইসলামী ছাত্র শিবির করে থাকে স্টুডেন্টের একাডেমিক তার মনন মেধা বিকাশের জন্য। এবং তার একটা অনন্য নিদর্শন হচ্ছে এই জাতীয় প্রকাশনা উৎসব। এখানে আমরা আমাদের যত প্রকাশনা সামগ্রী রয়েছে, দাওয়াতি প্রকাশনা সামগ্রী, ইসলাম জানার জন্য বেসিক ফান্ডামেন্টাল যে বিষয়গুলো প্রয়োজন একজন স্টুডেন্টের জন্য, পাশাপাশি ইসলাম দুনিয়া সম্বন্ধে তথ্য প্রযুক্তি সম্বন্ধে যে নলেজগুলো একজন স্টুডেন্টকে তার ক্যারিয়ার গঠনের জন্য সহযোগিতা করবে, জাতি গঠনের জন্য সহযোগিতা করবে, তা আমরা জাতির সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করি। আমাদেরকে যারা নানা ধরনের ভাবে ফ্রেমিং করে যে আমরা রাজাকার, আমরা হচ্ছে আলবদর, আমাদেরকে নানা ধরনের ট্যাগিং দেওয়ার চেষ্টা করে, এরা মূলত ইন্টেলেকচুয়াল জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরকে চ্যালেঞ্জ করার মতো কোনো ক্ষমতা রাখে না। কারণ ইসলামী ছাত্র শিবির এই ক্ষেত্রে যে ধরনের কন্ট্রিবিউশন করছে এবং যে ধরনের অ্যাক্টিভিজম পরিচালনা করে, সেই জায়গায় আমরা তাদেরকে বারংবার ইনভাইটেশন করেছি যে আসো, বর্তমান ইন্টেলেকচুয়াল এই যুগে আমরা তথ্য প্রযুক্তির এই যুগে জ্ঞান ভিত্তিক চর্চার মধ্য দিয়ে পারস্পরিক প্রতিযোগিতা করি, যাতে এই জাতির ছাত্র সমাজ কিছু উপকার সেখান থেকে পায়। সেগুলো না করে তারা হচ্ছে নানা ধরনের চাঁদাবাজির পলিটিক্সগুলো নিয়েই এখনো পর্যন্ত পড়ে আছে, অথবা ফ্রেমিংয়ের পলিটিক্স নিয়ে তারা পড়ে আছে, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা দেখছি বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমের ব্যাপারে ইয়াং জেনারেশন যেভাবে সমর্থন দিচ্ছে, আমাদের অ্যাক্টিভিজমে তারা যেভাবে অংশগ্রহণ করছে, এগুলো আমাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করছে, পুলকিত করছে। আমরা আশা করি আমাদের এই নববর্ষের যে প্রকাশনা উৎসব, এটি একটা নমিনাল একটা উৎসব হিসেবে আমরা পালন করি। কার্যত আমাদের সারা বছরের যে প্রকাশনা সামগ্রী শিক্ষার্থীদের জন্য থাকে, সেগুলো মূলত আমরা এখানে এক্সিবিশন করে থাকি। এবং পার্টিকুলারলি আমরা এমফাসাইজ দেই হচ্ছে আমাদের নতুন প্রকাশনাগুলো, যা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আমরা নিয়ে আসি। আপনারা দেখবেন এবছর 3 পাতার ক্যালেন্ডার, প্রতি বছরই আমরা ইউনিক একটা আইডিয়া নিয়ে চলে আসি। এই বছর আইডিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে কোন ধরনের প্রযুক্তিগুলো, বাংলাদেশের বিভিন্ন খাতে কোন ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করলে কর্মসংস্থানের সৃষ্টি হবে, সেই জিনিসগুলো বাংলাদেশের উপযোগী করে কিভাবে ব্যবহার করা যায়, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো সেটা কিভাবে ব্যবহার করছে, সেই জিনিসগুলো শিক্ষার্থীদের সামনে আমরা নিয়ে এসে তাদের চিন্তার খোরাক দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। বেকারত্বের কঠিন সমস্যা চলছে, এই সমস্যা দূরীকরণের জন্য আত্মস্বাবলম্বী হওয়ার কোনো বিকল্প নাই। সেই জায়গা থেকে একজন শিক্ষার্থী নিজেকে কিভাবে চিন্তা করবে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি। আমাদের 1 পাতা ক্যালেন্ডার, আমাদের ছোট ছোট প্রকাশনা সামগ্রী, বিভিন্ন ইস্যুকে কভার করার জন্য আমরা সেগুলো ব্যবহার করে থাকি বা তৈরি করে থাকি। আজকে এখানে যারা এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, আর সকলকে আমাদের এই প্রকাশনা উৎসবের স্টল ঘুরে দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।